এটি সিলেকের FMF383A একটি মাল্টিফাংশন মিটার। আমরা আজকে দেখাবো এটা যে সিলেক লেখা দেখছেন এখানে আছে FMM383A। তো এটা অনেকের মিল ফ্যাক্টরিতে আছে, কিন্তু অনেকে হয়তো এটার সেটিং জানে না। আজকে আমরা সেটিং সম্পর্কে জানাবো। যে এখানে দেখছেন AM অটো ম্যানুয়াল ভোল্টেজ অ্যাম্পিয়ার, এটা দিয়ে আপনি দেখতে পারবেন। এখানে আছে ভোল্টেজ অ্যাম্পিয়ার ফ্রিকোয়েন্সি, এইটাতে চাপ দিলে আপনি ভোল্টেজ অ্যাম্পিয়ার ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন। এটা আছে এন্টার কি বাটন, এটাতে এই এন্টার কি বাটনে PREতে চাপলে আপনি একসাথে প্রোগ্রাম ঢুকতে পারেন। এখন আপনি চাপলাম, দেখেন এখানে চাপার সাথে সাথে প্রথম বাটন সময় এখানে যে ভোল্টেজ দেখাচ্ছে লাইন ভোল্টেজ V12, লাইন ভোল্টেজ 2, 3, এখানে চলে গেল। আবার এখানে যে টোটাল কিলোওয়াট আওয়ার আমার মিটারে কত রিডিং আসছে, এখানে যে ভোল্টেজ অ্যাম্পিয়ার ফ্রিকোয়েন্সি, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফেজ ভোল্টেজ অ্যাম্পিয়ার আর ফ্রিকোয়েন্সি দেখতে পারতেছেন। এখানে যে ভোল্টেজ, লাইন কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর এখানে দেখা যাচ্ছে। এবার আসুন একটু নিচের দিকে। এবার আপনি এই দুইটা কি একসাথে চেপে ধরলে, একসাথে কিছু সময়ের জন্য দুইটা কি একবারে চেপে ধরলে আপনি প্রোগ্রাম ফাংশনে যাইতে পারবেন। এখানে গেলেই আপনি সেটিং দিতে পারবেন, আদারওয়াইজ আসলে সেটিং দেওয়া সম্ভব না। একটু চেপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এবারে যে আসছে পাসওয়ার্ড, এখন আপনি যদি পাসওয়ার্ড এখানে আপনার 10, এখানে এই বাটনটা আপ বাটন চেপে 10 এখানে আসতে হবে। 10 আসলে তাহলে আপনি পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড লক 10, এন্টার দিন। এন্টার দিলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, 1 নম্বরে চেঞ্জ পাসওয়ার্ড। এখন আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান? যদি না চান তাইলে চাইলে ইয়েস, আর যদি না চান তাইলে নই থাকবে। এন্টার করলে আপনার পরবর্তী ফাংশনে যাবে। এখানে আছে 02, এই যে NETY সিলেকশন, মানে আপনার 3 ফেজ 4 ওয়ার। এখানে যদি আপনি 3 ফেজ নর্মালি 3 ফেজ 4 ওয়ার, 3 নম্বর সিটি সেকেন্ডারি 5 আর সিটি প্রাইমারি 160। চলুন আমরা এখন এইটা হলো সিটি। হ্যাঁ, প্যানেলের ভিতরে সিটি থাকে, সিটিতে আপনার রেশিও দেওয়া থাকবে। এই রেশিও দেখিয়ে আপনাকে সিটির এতে দেখছেন 160 প্রাইমারি আর সেকেন্ডারি 5, এটা সব ধরনের সিটিতেই একটা রেশিও থাকে। এই রেশিও অনুযায়ী আপনাকে ওইখানে দিতে হবে। এখানে দেখছেন এই যে তিনটা থ্রি ফেজের জন্য 3টা সিটি আছে। 3টা সিটির 2টা প্রান্ত থেকে 2টা কয়েল বের হয়েছে, 2টা তার বের হয়েছে। এই যে এইটা মিটার, হ্যাঁ, মিটারের ব্যাক সাইডটা এটা। এখানে দেখেন যে এল আর এন 2টা পাওয়ার আসছে। আর এখানে যে থ্রি ফেজের জন্য এক একটার জন্য যে এই যে সিটির কানেকশন, হ্যাঁ, S1 S2 প্রত্যেকটা সিটির 2টা করে কেবল আসছে। S1 S2 প্রত্যেকটা। এখানে নিউট্রাল ভোল্টেজ, 3 ফেজের ভোল্টেজ পরিমাপ করার জন্য এটা। আর আপনার সিটির কারেন্টের পরিমাপ করার জন্য এই কেবলগুলো আছে। এটা হলো পেছনের কানেকশন। এখানে যে কানেকশন আছে এইভাবে আপনাকে সিটি কানেকশন করতে হবে। এখন চলুন আবার এই যে সিটি প্রাইমারি ইন 160, আমার ওখানে সিটিতে 160 দেওয়া আছে, 160/5, তাই আমার এখানেও 160 আমি দিয়ে রাখছি। আপনার ওখানে যত থাকবে সিটিতে লেখা আপনি ঠিক ততটাই দিবেন। তারপরে এই প্রাইমারি ইন, তারপরে নেক্সটে যাই আমরা। নেক্সটে গেলে পিটি সেকেন্ডারি। পিটি আসলে এটা হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ, পটেনশিয়াল ভোল্টেজ প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও তাই রাখবেন, 400 রাখবেন। এখানে আছে এনার্জি সিলেকশন, এটা যা আছে তাই থাকবে। এই যে স্লেভ ID 1 এটা থাকবে, যে বোধ রেট এটা 96 সেম থাকবে, এটা দরকার নাই। প্যারামিটার এটা আমাদের প্রয়োজন নাই। এটা ফ্যাক্টরিবল যা থাকবে। স্টপ বিট 1, ঠিক আছে। তারপরে ব্যাকলাইট 0, এটা দরকার নাই। এটা যে কেউ যদি অন করে রাখতে চান রাখবেন। আর এটা হচ্ছে যে নেক্সট পেজ 20 দরকার নাই আমাদের এই ফাংশনটাও। এটা হচ্ছে যে চেঞ্জ সিকোয়েন্স, যদি সিকোয়েন্স চেঞ্জ করতে চান দরকার নেই আমার। ফ্যাক্টরি ডিফল্ট এটাও থাকবে। এই যে রিসেট এনার্জি, আমার যে রিসেট ওটা চেঞ্জ করবেন কিনা, পাসওয়ার্ড চেঞ্জ, যাই হোক আমাদের এতটুকুই সেটিং। এতটুকুই হয়তো অনেকে জানেন না, এটা জানানোর জন্যই আসলে আমার এই ভিডিওটা করা। যদি এই দুইটা কি চেপে ধরলে আবার আপনি মেন পেজে চলে আসতে পারবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকার আসে অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে পরবর্তী ভালো কিছু ভিডিও আপলোড করলে আপনার আগেই যেন নোটিফিকেশন চলে আসে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।